জন যুবক মুসিবতে পড়ার পরে এবার একজন আর একজনকে ডাক দিয়ে বলে কি করব, এখন তো আমরা আটকা পড়ে গেলাম, এখানেই তো আমাদের মৃত্যু হয়ে যাবে। কারণ পাথরটা এত বড় পাথর মুখের উপরে পড়ছে, পাহাড়ের ওই গর্তের মুখের মধ্যে পড়ছে। এই তিনজনের গায়ে এত শক্তি নাই যে তিনজনে মিলা এই পাথরটাকে সরাতে পারে। বারবার চেষ্টা করার পরেও যখন পাথরটা সরাতে পারে না, এবার চিন্তা করে নিশ্চিত মৃত্যু, ভয় পেয়ে গেছে। তিনজনের মধ্যে থেকে একজন ডাক দে বলে, এবার আসো, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আসমানের মালিক আল্লাহ তো দেখতেছে আমরা বিপদে পড়েছি। আমাদের তিনজনের জীবনে যদি কোনো ভালো কাজ যদি করে থাকি, তাইলে আমরা ওই ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাই, দেখি মালিক আমাদেরকে সাহায্য করে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করেছে। আমরা তো মুসিবতে পড়ে মানুষকে স্মরণ করি, নেতাকে স্মরণ করি, ঠিক না? বা ঠিক জোরে বলেন। বিপদে পড়ছে নেতাকে স্মরণ করে, নেতাকে ফোন দেয়। মুসিবত আসছে, অসুখ বিসুখ আসছে, মাজারে মান্নত করে। যে জায়গায় না যায় সে জায়গায় গ্রহণ করি আমরা। তো বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে মাখলুকের কাছে আমরা সাহায্য চাওয়া আরম্ভ করি, এটা শিরক। আল্লাহু আকবার। এই তিন যুবকের ঈমান দেখুন, এরা গর্তের মধ্যে আটকা পড়ে আল্লাহকে ভুলে নাই। তিনজন ডাকতে বলে, জীবনে কোনো ভালো কাজ করে থাকলে ওই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই। একজন সাথে সাথে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমার জীবনে বহু পাপ করেছি, এটা ঠিক আছে, কিন্তু জীবনের একটা ভালো কাজ, সেই একটা ভালো কাজ হলো আল্লাহর বান্দা ডাকতে বলে, আল্লাহ, আমি যখন সারাদিন কাজ করে যখন বাড়িতে আসতাম সন্ধ্যার সময় বাড়িতে আসার পরে আমি দুধ দহন করে সর্বপ্রথম দুধ পান করাইতাম আমার মা এবং বাবাকে। বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, বৃদ্ধা মাকে আমি দুধ পান করাইতাম। বৃদ্ধা মাকে দুধ পান না করাই আমি আর কাউকে পান করাইতাম না। একদিন আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল। সন্ধ্যার পরে এসে দেখি মা ঘুমিয়ে গেছে। এখন দুধ লয়ে আসছি, তাকে জাগানোর সাহস আমার নাই, কারণ সে ঘুমায় গেছে। এখন যদি দুধ পান করার জন্য তাকে ডাকি, তার ঘুম নষ্ট হয়ে যাবে। এই বেয়াদবি আমি করতে পারবো না। এই বেয়াদবি না করে সারা রাত দুধের পাত্র লয়া দাঁড়ায় ছিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজানের আওয়াজ শোনার পরে মা যখন ঘুম থেকে উঠে তারপর তাকে দুধ পান করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ডাকতে বলে, আল্লাহ, ওগো মালিক, এই কাজটা তো আমি পৃথিবীর কাউরে দেখানোর জন্য করি না, এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি। তুমি বলেছো মার খিদমত করার জন্য, মাকে সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য। আল্লাহ, এজন্য আমি এই দুধ আমি মাকে পান করাইছি। আল্লাহ, এই কাজটা যদি ভালো হয়ে থাকে, এই কাজটা যদি একমাত্র তোমার জন্যই করে থাকি, আল্লাহ, এই পাহাড়ের মুখ থেকে এই ভারী পাথরটাকে আল্লাহ তুমি সরায়া দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর কুদরত দেখুন। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ভালো কাজের উসিলা দিয়ে যখন সাহায্য চাইলেন, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল। সাথে সাথে পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরাপুরি সরে নাই, এতটুকু সরছে যে আলো বাতাস দেখা যায়, ভিতরে আলো আসে, বাহিরের আলো আসে, কিন্তু বের হওয়ার কোনো ক্ষমতা নাই। এইটা একজনে দোয়া করলো, দোয়া করার সাথে সাথে একটু পাথরটা সরে গেল। দ্বিতীয় নাম্বারে আর একজন দোয়া করতেছে, আল্লাহ, জীবনে আমি আমার চাচাতো বোনকে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম, কিন্তু তার সাথে আমি জিনা করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সে অভাবে ছিল, অভাবের তাড়নায় আমার সাথে
শেষ পর্যন্ত জিনা করার জন্য প্রস্তুত হয়েছিল। আমি যখন তার রানের উপরে উঠলাম, এমন সময় আমার ওই বোন বলল, আল্লাহকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা বলার পরে আমি ওই সময় তার সাথে জেনা না করে তার রানের উপর থেকে লাফ দিয়ে সরে গেছি। আমি তার সাথে এরকম অপকর্ম করি নাই। আমার ওই বোনটি তখন ডাক দিয়ে বলল, ভাই, জীবনে আমার দেহের মধ্যে কোনো পর পুরুষের কোনো স্পর্শ লাগে নাই, আমার এই দেহের মধ্যে কোনো পর পুরুষের ছোঁয়া পড়ে নাই। আমার এই সতীত্বটাকে তুমি নষ্ট করিও না, আল্লাহকে ভয় করো। আমার ওই বোনের কথা শুনিয়া আমি আল্লাহকে ভয় করে আমি যখন তার উপর থেকে সরে আসি, ওগো আল্লাহ, এই কাজটা যদি একমাত্র তোমার জন্যই যদি আমি করে থাকি, আল্লাহ আমার এই ভালো কাজের উসিলায় পাথরটাকে সরায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দোয়াও কবুল করে সে যে গুনাহ থেকে নিজের বাঁচায় রাখছে, এটা এত বড় ভালো কাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। এই ব্যক্তির দোয়ায় পাথরটা আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ। এবার তৃতীয় ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ, আমি একটা শ্রমিক রেখেছিলাম কাজের জন্য, ওই লোকটা কাজ করে চলে গেছে, বিল না নিয়ে চলে যায়। তার ওই পারিশ্রমিক টাকাটা আমি ব্যবসায় খাটাতে থাকি, খাটাতে খাটাতে অনেক বকরির পাল হয়ে যায়, কোটি কোটি টাকার সম্পদ হয়ে যায়। দীর্ঘদিন পরে, বহু বছর পরে যখন এই ব্যক্তি আসলো, আসার পরে ডাক দেয় বলল, আমার পারিশ্রমিক চাই। আমি জীবনে একদিন তোমার বাড়িতে রাখাল কেটেছিলাম, তোমার কাছে আমি কিছু পারিশ্রমিক পাই, আমার ওই পারিশ্রমিকটুকু দাও। এই যুবক ডাক দে বলেন, এই লোকটা ডাক দে বলেন, ভাই তুমি আসছো, এই যে বিশাল বকরির পাল, এই যে বিঘা বিঘা সম্পত্তি, এই যে কোটি কোটি টাকার সম্পদ, এইগুলা সব তোমাকে দিয়ে দিলাম, সব তোমার। তখন বলে, মস্কারা করনি, তোমার কাছে আমি পারিশ্রমিক চাইছি, তুমি কোটি কোটি টাকার সম্পদ দেখাও। বলে, ভাই রে, এই যা কিছু দেখো সব কিছু তোমার। বলে, না না, এগুলো আমার হতে পারে না, একদিনের পারিশ্রমিক পাই। বলে, এই সব তোমার, তোমার একদিনের পারিশ্রমিকের টাকা দিয়ে ওই টাকা ব্যবসা ইনভেস্ট করতে করতে আজকে এত কোটি কোটি টাকার সম্পদ হয়েছে। এই লোকটা ডাক দে বলে, আল্লাহ, ওগো আসমানের মালিক, আমি ইচ্ছা করলে তারে একদিনে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আমি তার আমানতের খেয়ানত করি নাই। আমি তার পারিশ্রমিক টাকা দিয়ে যত কোটি টাকার সম্পদ হয়েছে সব তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, এই কাজটা যদি আমি ভালো করে থাকি, আল্লাহ আমার এই জীবনের ভালো কাজের উসিলায় এই গর্তের মুখ থেকে পাথরটাকে সরায়া দাও। তৃতীয় ব্যক্তি যখন দোয়া করলেন, প্রথম ব্যক্তির দোয়া একটু ফাঁক হয়েছে, একটু সরে গেছে, দ্বিতীয় ব্যক্তির দোয়া আরেকটু দূরে সরে গেছে, তৃতীয় ব্যক্তির দোয়ায় একেবারে পাথরটা সরে গেছে। এই তিন ব্যক্তি পাহাড়ের গুহা থেকে বেরিয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, এজন্যই তো আল্লাহর কাছে কেউ যদি নিজের জিন্দেগির ভালো কাজের উসিলা দিয়ে যদি কেউ দোয়া করে, দোয়াটা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই যে তিন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তিন ব্যক্তি তার জীবনের তিনটা ভালো কাজ লয়া যখন আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের গুহা থেকে, মৃত্যু থেকে তাদেরকে বাঁচায় দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, বিপদে আপদে মুসিবতে সব সময় আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারে